আজকের গল্প কথাটি হলো সুখ। শ্বশুরমশাই নিজের বাটি থেকে টুক করে একটা মাংসের টুকরো বৌমার পাতে দিয়ে দিলেন। বৌমা অপ্রস্তুত অবস্থায় করে বলে, এ কি করলেন বাবা? আপনিই খান, সারাদিন আপনার যা পরিশ্রম। মাংসের টুকরোটি ফেরত দেওয়ার জন্য যে জেদাজেদি করতে থাকে। শ্বশুরমশাই রমেন বিশ্বাস তৃপ্ত মনে বৌমাকে বলেন, মা, আজ আমি খুব খুশি হয়েছি। বৌমা রমা কৌতূহলী হয়ে জানতে চায়, কেন বাবা, কি হয়েছে? রমেন বাবুর একটি বই বাঁধাইয়ের দোকান রয়েছে। বই বাঁধাইয়ে খুব নাম ডাক্তার, অঢেল কাজ। বাড়ির সঙ্গেই দোকান, বাড়ির মধ্যেই রয়েছে আরও 2টি রুম, সংকীর্ণ জায়গা। বাড়ির চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ডাই করা বই। একটি রুমে থাকেন রমার শ্বশুর ও শাশুড়ি, আরেকটি রুমে রমা ও তার স্বামী। এছাড়াও রয়েছে এক অবিবাহিত ননদ। ননদটি কখনো বাবা মায়ের রুমে, কখনো সিঁড়ির নিচে থাকে। রাস্তার ধারে এই রুমটা সারাদিন বই বাঁধাইয়ের কাজ করেন রমেনবাবু। ছেলেও হাত লাগান কাজে। রমার বয়স অল্প, উচ্চ মাধ্যমিক পাশের পর সদ্য বিয়ে হয়েছে। শ্বশুর জামাইয়ের অনুপ্রেরণায় পড়াশোনা চালিয়ে যায় রমা। কলেজে ভর্তি হয়েছে ম্যাথামেটিক্স অনার্স নিয়ে। পড়াশোনা সেরে রমা আজ শ্বশুরমশাইয়ের বই সেলাইয়ের কাজে হাত লাগিয়েছিল। কাজের ফাঁকে ফাঁকে পছন্দের বইগুলো একটু একটু করে পড়ে নিচ্ছিল। সেই দেখে শ্বশুরমশাই আজ খুব খুশি। সেই সূত্র ধরে শ্বশুরমশাই বৌমার প্রশ্নের জবাবে বলেন, আজ আমি খুব খুশি। নতুন বিয়ে হয়েছে, এইটুকু একটা মেয়ে, সব জড়তা ছেড়ে আজ তুমি বই বাঁধাইয়ের কাজ করলে। তোমারই সংসার, এইভাবেই সংসারটাকে আগলে রেখো মা। এতক্ষণ শাশুড়ি মা চুপ করেছিল। তিনি এবার অভিমান সুরে বললেন, আমি কেউ নয় বুঝি? এত বছর রেঁধে বেড়ে খাওয়ালাম যে। শ্বশুরমশাই খুনসুটি করে বললেন, তাই উনি শুধু রান্নাঘরটাই চেনেন, বই বাঁধাই ঘরটা চিনতেই পারলেন না। সবাই হাহা করে হেসে উঠল। খাওয়া শেষে সকলে বিছানা রেডি করে দিয়ে রমা গেল ননদের কাছে। তার কয়েকটা ম্যাথের প্রবলেম সলভ করে দিয়ে রমা বলল, চল এখন একটু লুডো খেলি। ননদ তো আনন্দে এক পায়ে খাড়া। লুডোর আসরে একে একে যোগ দিল রমার শ্বশুর ও স্বামী। ওদিকে রমার শাশুড়ি এক কোণে বসে ঘন ঘন হাই তুলছে। রমার শ্বশুরমশাই শাশুড়িকে বললেন, ও শুনছো, ঘুমিয়ে পড়ো, যাও, আগামীকাল ভোর ভোর উঠতে হবে। রমা কৌতূহলী হয়ে জানতে চায়, কেন ভোরে উঠবে কেন? শ্বশুরমশাই বললেন, একটা সারপ্রাইজ আছে। সবাই চুপ, সবাই ভাবছে কি সারপ্রাইজটা হতে পারে। রমা জিদ ধরল, আর টেনশন নিতে পারছি না, বলেই দাও না বাবা। শ্বশুরমশাই বললেন, আগামীকাল সকাল সকাল আমরা সবাই মিলে মহিষা দল রথের মেলা যাব। আনন্দে নেচে উঠল রমা। ননদ গিয়ে জড়িয়ে ধরল বৌদিকে। রমা আনন্দে বলল, বাবা, আমি ফুচকা খাবো। শ্বশুরমশাই আবেগপ্রবণ হয়ে বললেন, আচ্ছা আচ্ছা মা, যা খাবে তাই খাব। এরপর প্রত্যেকেই দ্রুত বিছানায় চলে গেল। এরপর মাঝে কেটে গেল 10টা বছর। শ্বশুরমশাই মারা গেছেন ইতিমধ্যে। যুগের পরিবর্তন, ডিজিটাল মিডিয়ার আগ্রাসনে ছাপা বইয়ের জনপ্রিয়তাও কমেছে। ফলে বই বাঁধাইয়ের দোকানটাও বন্ধ হয়ে গেল। বছর 5 হলো রমা একটি হাই স্কুলে চাকরি পেয়েছে। রমার একটি সন্তানও রয়েছে।
স্বামী একটা ছোট কোম্পানিতে কাজ করে, এখন ননদ বিয়ে করে চলে গেছে। শাশুড়ি মাতা আধ্যাত্মিক জগতে নিজেকে বন্দি করেছেন। সেই ছোট্ট একতলা বাড়িটা আজ আরও আধুনিক হয়েছে। সেটি এখন 3 তলা, ফ্লোরে মার্বেল দেয়া, বাথরুম, কিচেন সবই আধুনিক। এক গ্রীষ্মের সন্ধ্যায় রমা বাড়ির 3 তলায় একটি ঘরে এসি চালিয়ে একাকী বসে আছে। এমনিতেই সময় কাটছে না রমার, তার উপর একটু আগে ছোট বিষয় নিয়ে স্বামীর সাথে প্রবল ঝগড়া হয়েছে। স্বামী রাগ করে বেরিয়ে গেছেন বাজারে। ছেলে একতলার একটি রুমে পড়াশোনা করছে। শাশুড়ি মাতা একটি অন্ধকার ঘরে ধ্যান করছেন। রমার হঠাৎ চোখ পড়ল দেয়ালে টাঙানো শ্বশুরমশাইয়ের ফটোটার দিকে। পরম যত্নে ফটোটা নামালেন রমা। তার চোখে জল। ফটোটা ভালো করে মুছে বিড়বিড় করে রুদ্ধ বাক্যে কণ্ঠে রমা বলল, বাবা, আগে ছোট ঘর ছিল, অনেক মানুষ ছিল, থাকার জায়গা ছিল না, কিন্তু অনেক আনন্দ ছিল, জীবনে সুখ ছিল। আর আজ অনেক বড় ঘর হয়েছে, মানুষের সংখ্যা কমে গেছে, থাকার জায়গারও অভাব নেই, কিন্তু আজ আর আনন্দও নেই, জীবনে সুখও নেই। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও নিত্য নতুন গল্প পেতে।